প্রিয় প্রাইমারি টেট পরীক্ষার্থী, আমি খালিদ হাসান। আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল তোমাদের অতি আকাঙ্ক্ষিত প্রাইমারি টেট 2023 সালের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আশা করছি তোমরা সেই পরীক্ষাটি খুব ভালোভাবে দিয়েছো এবং তোমাদের ফলাফলও ভালোই আসবে। আমি যেহেতু বাংলা পড়াই, সেজন্য আমি বাংলা বিষয়ের যে 30টি প্রশ্ন আছে সেই 30টি প্রশ্নের সঠিক উত্তর, একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনগুলো হবে সেগুলো তোমাদেরকে বলবো। ভিডিওটি বানাতে জানি একটু দেরি হয়ে গেল, কালকেই বানানো উচিত ছিল, কিন্তু কালকে আমার একটু ব্যস্ততার জন্য আমি ভিডিও বানিয়ে উঠতে পারিনি। আসলে আমি বাড়িতে নেই, বাড়ি থেকে একটু দূরে এসেছি। তো অনেকেই আমাকে মেসেজ করছে এবং কল করেছিল যে দাদা সঠিক উত্তরগুলো কোনগুলো হবে সেগুলো একটু যদি জানাতে। তো আমি চেষ্টা করছি, চেষ্টা না, একদম অ্যাপ্রোপ্রিয়েট 30টা প্রশ্নের 30টাই সঠিক উত্তর যেটা হবে আমি সেটা তোমাদের জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরা কতটা সঠিক উত্তর করতে পেরেছো কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, কেমন? আর হ্যাঁ, একটা কথা বলি, আমি যে প্রশ্নটা নিয়েছি এই প্রশ্নটা কিন্তু আমার নিজের নয়। তো এই প্রশ্নতে অনেক অপশানে ভুল করা আছে, তো সেইগুলো কিন্তু সঠিক উত্তর হবে না। আমি যেটা বলবো অপশানে সেটাই সঠিক উত্তর হবে, সেটা একটু খেয়ালে রাখবে। তো প্রথম প্রশ্ন যেটা এখানে রয়েছে, কথকের মা যে কলা গাছগুলোকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে। অপশান আছে সাঁকো তৈরি করতে, বেড়া বাঁধতে, ভেলা বানাতে আর নৌকো তৈরি করতে। এটা সঠিক উত্তর হবে অপশান সি, ভেলা বানাতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি দেখো এখানে দাগ দিয়ে দিয়েছি, যেখানে উল্লেখই করা আছে যে ভেলা বানানোর জন্য কথকের মা কলা গাছগুলোর কথা বলছিলেন। নেক্সট কোশ্চেনে রয়েছে, দেখতে দেখতে সব ছাপিয়ে সবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্যলেপা সাদামাটির আঙিনায়। এই আঙিনা পদটির অর্থ কী? এখানে অপশানে আছে মঞ্চে, কারে, প্রাঙ্গণে নাকি প্রান্তরে। এটা সঠিক উত্তর আমরা প্রত্যেকেই আশা করছি জানি যে আঙ্গিনা মানে হচ্ছে প্রাঙ্গণ। পরের প্রশ্নে রয়েছে, পশ্চিম ভিটের রান্নাঘরের পেছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা। এবারকার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ। উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ হলো, পৈঠা মানে তোমাদের বলি, তোমরা নিজেরা এখানে সঠিক উত্তরটি দিতে পারবে। পৈঠা মানে হচ্ছে ধাপ বা সিঁড়িকে বলা হয় পৈঠা। তো এখানে পৈঠা মানে পাষাণ, পাষাণ মানে আমরা জানি যে পাষাণ মানে কি, যে কঠোর হয়। পসরা, সোপান এবং এখানে দেওয়া আছে সিদ্ধ। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, সোপান। সোপান মানেও কিন্তু সিঁড়ি কিংবা ধাপ। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এরপরে নেক্সট কোশ্চেনে রয়েছে, ভিটেই ড্যাশ ঘর, শূন্যস্থানে বসবে মাচাই, ভিটেই, দাওয়াই নাকি দালানে। আশা করছি এটা তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো, কারণ এটা দেখো এখানে দেওয়াই আছে, ভিটেই ভিটেই ঘর। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে শুদ্ধ বানানটি হলো, এখানে মুহুর্মুহু শব্দটির এখানে 4টে বানান দেওয়া আছে। তো এই বানানটাও দেখো এখানে দেওয়া আছে, সঠিক বানানটা সেটা হচ্ছে এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ময় হস্য, হয় হস্য, ময়রে হস্য, হয় হস্য, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে, 3 মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে। উদ্ধৃতাংশে রাখতে হবে এই নিচের যেটির উদাহরণ। যুক্ত ক্রিয়া, মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া নাকি পঙ্গু ক্রিয়া। তো তোমাদের এটার ব্যাপারে একটু ধারণা রাখা দরকার। পঙ্গু ক্রিয়া মানে হচ্ছে ক্রিয়ার যে 3টে কাল আছে, যে ক্রিয়াপদের 3টে রূপ আসবে না, তাকে পঙ্গু ক্রিয়া বলে। আর মিশ্র ক্রিয়া কি? মিশ্র ক্রিয়াটা হচ্ছে যখন বিশেষ্য পদ বা বিশেষণ পদ বা ধন্যাত্মক অব্যয় থাকবে, তার সঙ্গে ধাতু থাকবে এবং বিভক্তি থাকবে, তবে সেটা হয় মিশ্র ক্রিয়া। মানে এখানে বিশেষ্য পদ, বিশেষণ পদ বা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে যখন কর, হ, যা, পা, ধর প্রভৃতি ধাতু যুক্ত থাকবে এবং তারপরে বিভক্তি থাকবে, তখন সেটা হবে মিশ্র ক্রিয়া। আর এখানে আছে একটা যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া মানে একটা সমাপিকা ক্রিয়ার সঙ্গে যখন একটা অসমাপিকা ক্রিয়া বসে ক্রিয়াপদ সম্পন্ন করবে, তখন সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে এখানে দেখো রাখতে হবে, এখানে দুটো কিন্তু ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। এখানে দেখো রাখতে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং হবে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে যেহেতু সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া যখন পাশাপাশি বসবে তখন সেটা হয় যৌগিক ক্রিয়া। তার মানে এটার সঠিক উত্তরটি হবে অপশান সি, যৌগিক ক্রিয়া। নেক্সট কোশ্চেন রয়েছে, দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে, আবার ছুটি। বাক্যটিতে গৌণ কর্মটি হলো খবরটা, দিদিমাকে, ছুটি নাকি একটা। আমরা জানি কর্মকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা গৌণ কর্ম এবং মুখ্য কর্ম। মুখ্য কর্ম মানে যেটা মানে নির্জীবকে বোঝায়, যার প্রাণ নেই, তখন যেটাকে বোঝাবে, সেটা যে কর্মটাকে বোঝাবে সেটা হচ্ছে মুখ্য কর্ম।
আর গৌণ কর্ম মানে যার প্রাণ রয়েছে, সজীব, তাকে বলা হয় গৌণ কর্ম। তাহলে এখানে খবর, এটার প্রাণ নেই। ছুটি, এটারও প্রাণ নেই। একটা, এটারও প্রাণ নেই। দিদিমাকে, দিদিমাটা হচ্ছে একজন প্রাণী, তার জন্য এটা হবে দিদিমাকে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ব্যস্ততার সীমা নেই কারো। ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি হলো, মানে ব্যস্ত মানে আমরা জানি ব্যস্ততা কাকে বলে, তাহলে এর বিপরীত শব্দ কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে শ্রম বিমুখিতা, অর্থাৎ কাজের প্রতি মন নেই। এবার তুমি যখন কাজ করবে না, তাহলে তোমার ব্যস্ততা কোথায়? নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম। উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে কোন ক্ষেত্রে? এখানে 4টে অপশান আছে, সেটা সঠিক উত্তর হবে অপশান সি, তীব্রতা বোঝাতে। অর্থাৎ এই বৃষ্টিটার তীব্রতা বোঝানোর জন্যই কিন্তু এটা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের পার্ট বি এর বাংলার যেটা আছে কবিতা থেকে আলোচনা। এই কবিতাটা জীবনানন্দ দাশের লেখা দেশবন্ধু কবিতা থেকে এই লাইনগুলো তোলা হয়েছে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহল শ্মশানে, তুমি যে ধরনের সর্বনাশ। তুমি মানে এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে, তার জন্য এটা হবে ব্যক্তিবাচক সর্বনাম। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে, উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পন্নগ উৎসব। পন্নগ এই শব্দটির অর্থ কী? তো এই পন্নগ শব্দটির অর্থ হচ্ছে সাপ। এখানে তোমরা লাইনটা পড়লেই বুঝতে পারবে। দেখো এখানে লাইনে লেখাই আছে যে উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পন্নগ উৎসব, উদ্যত ফনার নৃত্যে আস্ফালিত ধূর্যটির কণ্ঠ নাগ যিনি। তাহলে ফনা কার থাকে? সাপের থাকে। তাহলে পন্নগ মানে হচ্ছে সাপ। এখানে সাপ অপশানে নেই, এখানে অপশানে আছে ভুজঙ্গ, তার মানে এটা হবে সঠিক উত্তর ভুজঙ্গ, অপশান এ। এরপরে আছে পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো। তোমরা একটু খেয়াল করলে দেখবে ক্লাস 9-এর একটা কবিতা আছে, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা। সেই কবিতাতে একটা লাইন আছে, আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। তাহলে এখানে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। চতুরঙ্গ মানে সেনাবাহিনীদের অবস্থানকে বোঝায়, মানে 4টে সেনাবাহিনীর ধরা হয় হিসাবে, যে পদাতিক, তারপরে আছে গজ অর্থাৎ হাতিতে চড়ে যাবে, ঘোড়াতে চড়ে যাবে এবং রথে চড়ে যাবে। তো এখানে আমি প্রথমে ভেবেছিলাম এটা সঠিক উত্তর হবে চতুরঙ্গ, কিন্তু আমি যখন কবিতাটা পড়লাম, কবিতাতে কিন্তু চতুরঙ্গের কথা কোথাও নেই। এখানে কিন্তু এখানে লেখা আছে একটা লাইনে, দেখো, যে শঙ্কাকুল ছিল সদা শত্রু অক্ষহীনী। এই অক্ষহীনী মানেও কিন্তু এই চতুরঙ্গকেই বোঝায়। চতুরঙ্গের আর একটা সমার্থক শব্দ হচ্ছে অক্ষহীনী। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অক্ষহীনী। এই অক্ষয়িণী সম্পর্কে তোমাদের বলি, এটা মহাভারতের আদি পর্বে রয়েছে। মহাভারতের আদি পর্বে বলা হয়েছে অক্ষয়িণীর ব্যাপারে। সেখানে 21,870টি রথ নিয়ে 21,870টি হাতি সংস্কৃত, যাকে গজ বলা হয়, এবং 65,610টি ঘোড়া, যেটা সংস্কৃততে তুরক বলা হয়, এবং 1,09,350 পদাতিক, সংস্কৃত হচ্ছে পদ সৈন্যম। এইভাবে একটা অক্ষহিনী গঠিত হয় 2,18,700 জন যোদ্ধা নিয়ে। এই মহাভারতে উল্লেখ করা হয়েছে যে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব বাহিনীদের এরকম 7টা অক্ষহিনী ছিল, আর কৌরবদের 11টা অক্ষহিনী ছিল। তাহলে এটা সঠিক উত্তর কিন্তু হবে অক্ষহিনী, অপশান এ। পরের প্রশ্নে রয়েছে, উচ্ছ্বাস উচ্ছল এটির বর্ণ বিশ্লেষণ করলে পাই। এটা সঠিক উত্তর হবে অপশান এ। দেখো অপশানে যেগুলো আছে সেটা হচ্ছে সঠিক উত্তর হবে। এরপরে নেক্সট কোশ্চেনে আছে, শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ, মানে সন্ধি বিচ্ছেদ করার কথা বলেছে শৃঙ্খলকে। এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি, শ্রীম যোগ খল। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে ময়ের পরে, ম হচ্ছে এটা ওষ্ঠবর্ণ, এবং ওষ্ঠবর্ণের মধ্যে সব শেষ বর্ণ এটা, মানে নাসিক্য বর্ণ, যেহেতু সেটা 5 নম্বরে রয়েছে, ওষ্ঠবর্ণের সিরিজের 5 নম্বরে রয়েছে, সেই জন্য তারপরে যে বর্ণগুলো থাকবে, এখানে খ আছে, তো খ হচ্ছে ক বর্গের, তার মানে ক বর্গের 5 নম্বরে যেটা আছে মানে উঙ, তার মানে এখানে দেখো শৃঙ্খল বানানটা উঙ ক্ষয়ে, তার মানে শ্রীম যোগ খল শৃঙ্খল, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিল আহব সংবাদ। আহব মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধের সংবাদ। তাহলে আহবের বিপরীতার্থক শব্দ কোনটি? এখানে কিন্তু সমার্থক শব্দ বলেনি, সমার্থক শব্দ বললে যুদ্ধ হতো।
আহবের বিপরীতার্থক শব্দ মানে যুদ্ধের বিপরীতার্থক শব্দ হবে শান্তি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমাদের পেডাগজির মানে প্রশ্ন রয়েছে, পেডাগজির প্রশ্নগুলো আমরা দেখি। প্রথমে আছে দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে সব ভালো ছাত্রছাত্রীকে একই দলে রাখা, সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে একই দলে রাখা, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মিশ্রণে দল গঠন করা, আর তারপরে আছে এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। এটা অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, সামঞ্জস্যপূর্ণভাবে মিশ্রণে দল গঠন করা। এরপরের প্রশ্নে রয়েছে কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষক কিংবা শিক্ষিকা তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না। অপশানে আছে পিয়াসা। পিয়াসা মানে আমরা জানি পিপাসা অর্থাৎ তৃষ্ণারই একটা সমার্থক শব্দ। অনুতর্ষ, এই অনুতর্ষ মানেও কিন্তু তৃষ্ণা। তারপর এখানে রয়েছে উদ্দনা, উদ্দনা মানেও কিন্তু তৃষ্ণা। তারও অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। গ্রসন, গ্রসন মানে হচ্ছে গ্রাস করে নেওয়া। তাহলে গ্রাস করে নেওয়ার সঙ্গে তৃষ্ণার কোনো সম্পর্ক নেই, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এরপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তার উপর আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। মানে প্রথমে একটা উদাহরণ দেওয়া, তারপরে সেটাকে উদাহরণটাকে বিশ্লেষণ করে তারপরে আমাদের সংজ্ঞাতে আসা। এটা কোন পদ্ধতিতে হয়? আমরা সকলেই জানি এটা আরোহী পদ্ধতির উদাহরণ একটা, তাহলে এটা অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে। যা বলা হবে এটার এক কথায় প্রকাশ, এটা হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বক্ষমান মানে ব কয় মূর্ধন্য শয়ে জফলা ময়াকার মূর্ধন্য, এটা হচ্ছে সঠিক উত্তর অপশান সি। বক্ষমান মানে যা বলতে হবে সেটাকে বোঝায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন রয়েছে একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো অ্যাডাপ্টেশন, অ্যাকুইজিশন, অ্যাসোসিয়েশন নাকি লার্নিং। তো আমাদের যেহেতু চ্যাপ্টারটা ছিল যে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকুইজিশন, তার মানে এখানে লার্নিং মানে আমরা শিখেছিলাম শিখন। শিখন মানে যেটা শিক্ষক শেখাবে এবং একটা পাঠ্যপুস্তকের মাধ্যমে নিয়ম মাফিক ব্যাকরণ ভিত্তিক যখন আমরা শিখবো সেটা হচ্ছে লার্নিং। কিন্তু অ্যাকুইজিশনটা হচ্ছে আত্মীকরণ, মানে একজন অশিক্ষিত ব্যক্তি যখন তার পারিপার্শ্বিক সমাজ থেকে যখন সে শিখবে, সে পড়াশোনা না করলেও কোনো ব্যাকরণ বিধি না মেনেও যখন সেটা সে শিখবে, তার মানে এখানে আমরা বুঝতেই পারছি যে সে 6 মাসের জন্য চেন্নাইয়ে ছিল এবং সে তামিল ভাষার ব্যাকরণগত দিক না জেনেই সে কিন্তু তামিল ভাষাটা শিখেছে। তার মানে সেটা হচ্ছে, এটার সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাকুইজিশন। পরের প্রশ্নে রয়েছে নিচের সঠিক জোটটি পছন্দ করুন। আপন মানে নিজ এবং আপ মূর্ধন্য মানে দোকান, বান মানে স্বর এবং বান মানে বন্যা। আচ্ছা, এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এখানে প্রত্যেকটা মানে বান, বয়াকার দন্তান্ন বান মানে হচ্ছে বন্যা, আর বয়াকার মূর্ধন্য বান মানে হচ্ছে স্বর। এখানে প্রত্যেকটা কিন্তু উল্টো করে দেওয়া আছে। অর্ঘ্য, অঘ হয়রেপ, অর্ঘ্য মানে হচ্ছে মূল্য, আর অঘ হয়রেপ জফালা যেটা আছে সেটা হচ্ছে পুজোর উপকরণ। তাহলে এখানে প্রত্যেকটা উল্টো করে আছে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান এ, আপন। আপ দন্তান্ন আপন মানে নিজ এবং আপ মূর্ধন্য আপন মানে দোকান। চলো নেক্সট কোশ্চেন। মকর থেকে মগর হলো বর্ণ বিপর্যয়ের উদাহরণ, উৎসী ভবনের উদাহরণ, ঘোষী ভবনের উদাহরণ, তালব্যী ভবনের উদাহরণ। এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মকর থেকে মগর হলো ঘোষী ভবনের উদাহরণ। অর্থাৎ ক এটা ছিল অঘোষ এবং গ এটা ঘোষ, তার জন্য এটা ঘোষী ভবন হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আছে ল্যাড, LAD ল্যাড এর পূর্ণ রূপটি হলো। সঠিক উত্তরটি হবে অপশান সি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পৃথিবী শব্দের বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে, তাহলে পৃথিবী বানানটা পয়ে রি, থয় হস্যই, বয় দীর্ঘই। তাহলে পয়ে রি হবে, পয়ের পরে রি বসবে, তার মানে রি আছে অপশান ডি এ, তার মানে সঠিক উত্তর অপশান ডি। নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। তাহলে আমরা জানি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। অ, আ, হস্যই হস্যু, এ ও অ্যা। অ, আ, হস্যই হস্যু, এ ও অ্যা। তাহলে এখানে দেখি হস্যই আছে, এ আছে, এও আছে, তার মানে অপশান ডি। এখানে হস্যু হতো, হস্যু থাকলে সেটা মৌলিক স্বরধ্বনি হতো, কিন্তু যেহেতু এটা দীর্ঘ আছে তার জন্য এটা মৌলিক স্বরধ্বনি নয়। সঠিক উত্তর অপশান ডি। আচ্ছা,
নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয় বলেছে কিন্তু, হ্যাঁ। প্রভাত মানেও সকাল, ফজর মানেও সকাল, বিহান মানেও সকাল, আর এটা সঠিক উত্তর হবে ত্রিজামা। ত্রিজামা মানে রাত্রি, তার মানে এটা সঠিক উত্তর অপশান ডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয়? পাথেয়, পারানি, পাথালি নাকি পালুই? তাহলে পাথেয় মানে হচ্ছে অনুসরণ করা, পারানি মানে হচ্ছে পার করে দেওয়ার দরুন যে আর্থিক মূল্য পাই সেটা হচ্ছে পারানি, আর পাথালি মানে হচ্ছে মানে যখন কোলে তুলে নেওয়া হয়, মানে পায়ের দিকে একটা হাত থাকে এবং ঘাড়ের উপর একটা হাত থেকে যখন তাকে কোলে তুলে নেওয়া হয় সেই অবস্থাটাকে বলা হয় পাথালি, এবং বা পাজরের দিকে শুয়ে থাকাটাকেও পাথালি বলা হয়। আর এটা তাহলে সঠিক উত্তর হচ্ছে পালুই। পালুই মানে হচ্ছে মানে খড় জমাত করে রাখাকে বলা হয় পালুই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন? সরব পাঠ, নীরব পাঠ, কবি পরিচিতি নাকি কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা? এটা পড়লেই বোঝা যাচ্ছে যে এটা সঠিক উত্তর অপশান ডি হবে, কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। আচ্ছা, এরপরে প্রশ্নে রয়েছে, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির সবগুলি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। তাহলে আমরা জানি যে অল্প প্রাণ হচ্ছে যে কোনো বর্গীয় বর্ণের 1 নম্বর এবং 3 নম্বর বর্ণটি। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, প্রথমকার অপশানটা বাদ দিলাম। ক, ঘ হচ্ছে 4 নম্বর, তার মানে এটা হবে না। ঝ, ত, র, ল, আচ্ছা এখানে ঝ হচ্ছে 4 নম্বর, এটাও হবে না। গ, ছ 2 নম্বর, এটাও হবে না। তার মানে অপশান এ, র, ল, তালুবস্য এবং দন্তস্ব, এটা অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার সর্বশেষ প্রশ্ন, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো, মানে বাংলা বানান শেখানোর ক্ষেত্রে কোন পদ্ধতিটা সব থেকে উত্তম শিক্ষার্থীদের ক্ষেত্রে? সেটা হচ্ছে বানান মুখস্থ করানো, শুদ্ধ বানান লিখতে শেখানো, শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা, নাকি শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা? তাহলে এটা সঠিক উত্তর অপশান ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়তে হবে এবং লেখারও অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে আশা করছি তোমরা এই 30টা প্রশ্নের উত্তর সবাই সঠিক দিতে পেরেছো। যদি নাও পারো অসুবিধার কিছু নেই, অন্যান্য সাবজেক্ট নিশ্চয়ই তোমাদের ভালো হয়েছে। তবে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে তোমার 30টা প্রশ্নের মধ্যে তোমরা সঠিক কতটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পেরেছো। আমি দেখতে চাই যে তোমরা কতটা সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়াশোনার মধ্যে থাকো, পড়তে থাকো। ধন্যবাদ।